এই সমস্তগুলো ইসলামের জন্য, দিনের জন্য আমার ভাইরা ব্যয় করে দিয়েছেন। আমার রাসূল মৃত্যুর আগ মুহূর্তে তিনি একটা সম্পদ ঘরে রেখে যায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবীর কথা মনে পড়ে গেল, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, তাবুক যুদ্ধের সময় আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাবুক যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য, দ্বীন ইসলামটাকে বিজয়ী করার জন্য তোমরা যে যা পারো তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তোমরা দান করো। শুধু এতটুকু বলছেন, সাহাবায়ে কেরামদের ভিতরে দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরামগণ বাড়িতে চলে যাচ্ছেন আর এক এক করে সম্পদগুলো নিয়ে আমার রাসূলের কাছে এসে জমা দিয়ে দিচ্ছেন। আমার রাসূলের একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমি তো কোনো কাজে আমার দিনী ভাই আবু বকরকে পিছিয়ে ফেলাতে পারি নাই, আজকে দানের ক্ষেত্রে আমার দিনী ভাই আবু বকরকে আমি একটু পিছিয়ে ফেলাতে চাই। কি করতে চাই? পিছিয়ে ফেলাতে চাই। এই মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, কি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া সমস্ত সম্পদগুলোকে একত্রিত করলেন। সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে সম্পদগুলোকে দুইটা ভাগে ভাগ করলেন। একটা ভাগ তিনি তার পরিবার পরিজন বর্গের জন্য বাড়িতে রেখে দিয়া, আর একটা ভাগ আল্লাহ রাস্তায় দান করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়া আমার রাসূলের সামনে দাঁড়ায় গেলেন। আমার রাসূলের সামনে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, কি পরিমাণ সম্পদ তুমি বাড়িতে রেখে এসেছো, আর কি পরিমাণ সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করার জন্য সঙ্গে নিয়ে আসছো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে এই কথা বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যে সম্পদগুলো আছে সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে দুইটা ভাগে ভাগ করে একটা ভাগ পরিবার পরিজন বর্গের জন্য রেখে দিয়া আর একটা ভাগ আল্লাহর রাস্তায় দেবার জন্য সঙ্গে নিয়ে এসেছি। আমার রাসূল দারুণ খুশি হয়ে গেলেন, কল্যাণের জন্য দোয়া করে দিলেন। আমার ভাইরা, সর্বশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানের সম্পদ নিয়ে আমার রাসূলের সামনে ইতিমের মতো দাঁড়ায় আছে। আমার ভাইরা, আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, আবু বকর, কি পরিমাণ সম্পদ তুমি বাড়িতে রেখে আসছো, আর কি পরিমাণ সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করার জন্য সঙ্গে নিয়ে আসছো। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে সবচেয়ে মহামূল্যবান সম্পদটাকে রেখে দিয়া আমার কিছু নগণ্য সম্পদ, যার আমার কাছে কোনো মূল্য নাই, সেই সম্পদটা আল্লাহর রাস্তায় দেবার জন্য সঙ্গে নিয়ে এসেছি। আমার রাসূল বলেন, ও আবু বকর, তোমার কথা তো কোনো কিছুই বুঝতে পারলাম না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত সম্পদগুলো, যে সম্পদগুলো আমার কাছে 4 পয়সাও দাম নাই, সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দেবার জন্য সঙ্গে নিয়ে এসেছি, আর আমি আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে দিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন দাসের বান্দার পরিচয় দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার রাসূল একদিন তিনি তার দরবারে বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কম্বল পরিধান করে আমার রাসূলের সামনে এসে দাঁড়ায় গেলেন। আমার রাসূল দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কম্বল পরিধান করে আমার রাসূলের সামনে দাঁড়ায় গেছেন। আমার রাসূল মুস্কি মুস্কি আসতেছেন। আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন,
বলছেন, ভাই জিবরাইল, আজকে আমি দেখতে পেতেছি তুমি কম্বল পরিধান করে আসছো, কারণটা কি? আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার সাহাবী আবু বকরের বাড়ির খবর রাখেন নাই? আমার রাসূল বলেন, আমার সাহাবী আবু বকরের কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত সম্পদগুলো ব্যয় করে দিয়া বাড়িতে পরনের জন্য ভালো একটা পোশাক পর্যন্ত রাখে নাই। আল্লাহ পাক আপনার প্রিয় সাহাবী আবু বকরের দানে এতটাই রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ পাক আরশের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া সামনে নিয়ে আল্লাহ পাক বলছেন, ও আমার ফেরেশতারা, আমার প্রিয় বান্দা আবু বকর আমার জন্য যে পরিমাণ দান করেছে আমি তো দারুণ রাজি খুশি হয়ে গেছি। তোমরা আমার আবু বকরের জন্য সকলে আজকে কম্বল পরিধান করো। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আরশের সমস্ত ফেরেশতারা কম্বল পরিধান করে তারা অবস্থান করছে। আমার রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখের কোটা বেয়ে দরদর করে পানি পড়তে লাগলো। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার সাহাবী আবু বকর এমন তো অবস্থা আল্লাহর উপরে রাজি খুশি আছে না নাই? আর আল্লাহ পাক আপনার প্রিয় সাহাবী আবু বকরকে সালাম জানায় দিয়েছেন। আমার রাসূল বললেন কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে আসলেন। আমার ভাইরা, আমার রাসূলকে সালাম দিলেন। আমার বন্ধুগণ, আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু বকর, তুমি যে আল্লাহর রাস্তায় দান করেছো, আল্লাহ পাক তোমার উপরে দারুণ রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ পাক তোমাকে সালাম জানায় দিয়েছে আর তোমার কাছে জানতে চেয়েছে এমন তো অবস্থায় তুমি আবু বকর আল্লাহর উপরে রাজি খুশি আছো না নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার ন্যায় হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সদা সর্বদা আমার আল্লাহর উপরে রাজি খুশি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারা কিভাবে দান করেছেন? দান করতে তারা কৃপণতা করেছেন নাকি বলেন? আমার বন্ধুগণ, আমরা দান করতে কৃপণতা করব না। আমার বন্ধুগণ, আমাদের সম্পদগুলো দান করেছেন কে বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কে বলেন? দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দীগুলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দীগুলো হলো মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা। একটু সুবহানাল্লাহ বলতে কি ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত বান্দা বান্দিগুলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে আর তারা নিজেদের ক্রোধ অর্থাৎ রাগকে তারা দমন করে, অন্যদের দোষ ত্রুটিগুলো যারা ক্ষমা করে দেয়, আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো হলো মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা। জয় বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা মুহসিন বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? তাহলে অবশ্যই আল্লাহর দেয়া রিজিক থেকে, আল্লাহর দেয়া সম্পদ থেকে ব্যয় করা লাগবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আমাদের রিজিক সম্পদ আমাদেরকে দান করেছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2
দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার 3 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, সম্পদ দান করেছি, সেই সম্পদ থেকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্য তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কার নির্দেশ? আল্লাহর সেই নির্দেশ আমরা ফলো করতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের